আজকে এখানে মূলত আলোচনা হয়েছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং ট্রাফিক কন্ট্রোল এবং ট্রাফিক ম্যানেজমেন্টের উপরে আমরা আলোচনা করেছি এবং বাকি ইস্ট পিএস এখানে আরও অন্যান্য ড্রাগসের বিষয়ে আলোচনা করেছেন। এই আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে কীভাবে সমৃদ্ধ করতে পেরেছেন? তাদেরকে প্রথমেই বলেছি দেখেন আমরা সবাই দায়িত্ব নিতে হবে যে রাস্তাঘাটে এখন যে জ্যাম হচ্ছে আগরতলা শহরে, সেখানে যে ট্রাফিক রুল আছে সেটা মান্যতা দিয়ে চলতে হবে। একসঙ্গে যদি আপনার দুটো রাস্তায় যদি টমটম এবং ব্যাটারি চালিত গাড়িগুলি ঢুকিয়ে দেয় এবং সিগন্যাল অমান্য করে, তাহলে ট্রাফিক জ্যাম আরও হবে, তাদেরও অনেক সময় লাগবে, দুর্গতি সবার হবে, প্যাসেঞ্জার যারা রাস্তাঘাটে চলাচল করে সেটা বার্তা দিয়েছি এবং বলেছি যে কাগজপত্রগুলি ঠিক রাখার জন্য, নাহলে তাদেরই ফেস করতে হবে। যদি কোনো ধরনের দুর্ঘটনা হয় তাদের নিজেদের বহন করতে হবে। এবং যে তিনটে বিষয়ের উপরে যে অ্যাক্সিডেন্ট হয়, ধরেন ওভারলোডিং, ওভার স্পিডিং এবং ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং, সেটার উপরে সতর্ক করা হয়েছে তাদেরকে। জনতা মজদুর সেল বিজিএমসির উদ্যোগে ই রিক্সা এবং অটো, ব্যাটারি চালিত অটো, এরা আইন সম্বন্ধে অবগত করার জন্য আজকে আমি ডিএসপি স্যারকে ডেকেছিলাম ট্রাফিক দপ্তরের, এবং ইস্ট পিএসের ওসি স্যার আরেকজন পুরো এই অভয়নগরের, উনি আসতে পারেনি। তারা এই ব্যাপারটা নিয়ে কিভাবে রুটে চলতে হয় এবং কাগজপত্রের ব্যাপার, রুটের কীভাবে অবস্থা, রুটে চলতে গেলে কি সুবিধা অসুবিধা সম্মুখীন হতে হয়, এই ব্যাপারটা নিয়েই তারা আলোচনা করেছেন। এই জন্যই আমরা ডেকেছি। আমি ভারতীয় জনতা মজদুর সেলের স্টেট প্রেসিডেন্ট, আমার সঙ্গে আছেন স্টেট জেনারেল সেক্রেটারি অঞ্জন চক্রবর্তী, অটো ই রিক্সার প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দীপেন কান্তি দেব মহোদয়।